বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল এডুকেশন বাংলাদেশ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিষয় বাংলা। এই দেশ, এই মানুষ ও সংকল্প, এই দুটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এই দেশ, এই মানুষ, এখানে 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গৌরব কিসে? 4টি বাক্যে বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে, বাংলাদেশে ঋতু বৈচিত্র্যের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে একই ভূখণ্ডে বাস করে নানা জাতিসত্তা, ধর্ম, বর্ণ, গোত্রের লোক। তাদের জীবন আচরণ ও সংস্কৃতিও ভিন্ন ভিন্ন। এক দেশ, একই দেশের মানুষ হওয়া সত্ত্বেও বাংলাদেশের বৈচিত্র্যের শেষ নেই, আর এটাই এই দেশের গৌরব। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কিভাবে গড়ে উঠেছে? 4টি বাক্যে সাজিয়ে লেখো। উত্তর হচ্ছে, এদেশে বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। দেশের কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, আবার কেউ কাজ করেন অফিস আদালতে। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, সবাই সবার বন্ধু। এখানে অন্যের সহযোগিতায় ধীরে ধীরে গড়ে উঠছে সোনার বাংলাদেশ। 3 নম্বর প্রশ্ন, আমাদের খাদ্য যোগায়কে তারা কাজ না করলে কি হতো? উত্তর হচ্ছে, কৃষকরা আমাদের খাদ্য যোগায়। কৃষকরা যদি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ফসল না ফলাতো, তাহলে আমরা অন্ন পেতাম না, আমাদের খাদ্যের সংস্থান হতো না, আমরা বেঁচে থাকতে পারতাম না। এরপরে শূন্যস্থান পূরণ করো। এই দেশ, সেই মানুষ, খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ক হলো, দেশ হলো ড্যাশ মতো, এখানে জননীর মতো। খ হলো, চাকমাদের ড্যাশ উৎসব, এখানে হলো বিজু উৎসব। জন্ম, আমরা জন্মেছি এই দেশে, ড্যাশ মানে জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে, অনেক বাঙালি আছে। আমাদের ড্যাশ ও সার্থকতা, এখানে বলতে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা বাংলাদেশে জন্মেছি। এরপরে সংক্ষিপ্ত উত্তর, আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি? আমরা সৌভাগ্যবান কেন? উত্তর হচ্ছে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশে জন্মেছি বলে সৌভাগ্যবান। বাংলাদেশের লোকেরা কোন ভাষায় কথা বলে? উত্তর হচ্ছে, বাংলাদেশের লোকেরা বাংলা ভাষায় কথা বলে। এছাড়া অনেক ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে, তারা তাদের নিজেদের ভাষায় কথা বলে। হচ্ছে, বাংলাদেশে কোন কোন ধর্মের মানুষ রয়েছে? হচ্ছে, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মানুষের পেশা কেমন? আমরা কাদের শ্রদ্ধা করবো? বাংলাদেশের মানুষের পেশা বিচিত্র, আমরা সকল পেশার মানুষদের সম্মান করব। কোন দেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি? উত্তর, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি। এরপরে সংকল্প থেকে 1 নম্বর প্রশ্ন, কেমন করে ঘুরছে মানুষের যুগান্তরের ঘূর্ণিপাকে? পংক্তিটি বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে, সৃষ্টির পর থেকে মানুষ ছুটে চলছে। মানুষের এই ছুটে চলা দেখে কবির মনে বিভিন্ন প্রশ্ন জাগে। তিনি ভেবে পান না মানুষ কিসের আশায় কেমন করে যুগের পর যুগ কর্মব্যস্ত থাকছে। কবি এর রহস্য উদ্ঘাটন করতে চান। 2 নম্বর প্রশ্ন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। পংক্তিটির দ্বারা কবি কি বুঝাইছেন? উত্তর হচ্ছে, কবি বদ্ধ করে থাকবেন না, কবি পৃথিবীর সবকিছু জানতে চান, নিজের মতো করে জানতে চান। এজন্য তিনি পৃথিবীকে নিজের হাতের মুঠায় পড়ে দেখবেন। 3 হচ্ছে, কবি পাতাল ফিরে কি নামতে চান, কেন? 2টি বাক্যে লেখো। উত্তর হচ্ছে, কবির কৌতূহলী মন অজানাকে জানার নেশা সর্বদা উদ্গ্রীব, আর তাই তিনি পাতালের নিচে কি কি ঘটেছে তা জানার জন্য কবি পাতাল ফিরে নিচে নামতে চান। এরপরে সংকল্প থেকে যে শূন্যস্থান পূরণগুলো আমরা পূরণ করবো। যে মৎস্যের যে ড্যাশ লাখে লাখে, মৎস্যের যে বীর হবে, মৎস্যের যে বীর, এখানে বীর, মৎস্যের যে বীর লাখে লাখে। আচ্ছা, কেমন করে ড্যাশ মানুষ, কেমন করে ঘুরছে মানুষ হবে, এখানে বীর হবে, এখানে ঘুরছে মানুষ। কিসের নেশায়, কেমন করে নেশায় হবে, এখানে থাকবো না কো বদ্ধ করে, দেশাতে দেশ দেশান্তরে। এই হলো শূন্যস্থান 5টি। আর ছোট প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন, সংকল্প শব্দের অর্থ কি? সংকল্প কবিতার লেখককে? সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা। সংকল্প কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবি 2 নম্বর প্রশ্ন, কবি কোথায় থাকবেন না? কবি কি জানতে চান? উত্তর হচ্ছে, কবি বদ্ধ ঘরে থাকবেন না, কবি বিশ্বের সকল কিছু জানতে চান। 3 নম্বর প্রশ্ন, হাওয়াই চড়ে কবি কোথায় যেতে চান? মঙ্গল হতে কি উড়ে আসছে? উত্তর হচ্ছে, হাওয়াই চড়ে কবি অসীমপুরে যেতে চান, মঙ্গল হতে ইঙ্গিত উড়ে আসছে। 4 হচ্ছে, অসীমপুর কোথায়? কবি সেখানে কিভাবে যেতে চান? অসীমপুর হলো চন্দ্রলোকে, কবি হাওয়াই চড়ে সেখানে যেতে চান। কবি কি ফেরে নামবেন? কবি কি ফুড়ে উঠবেন? উত্তর হচ্ছে, কবি পাতাল ফেরে নামবেন, কবি আকাশ ফুড়ে উঠবেন। 5 হচ্ছে, কবি কোন দেশের জন্মগ্রহণ করেছেন? উত্তর হচ্ছে, বাংলাদেশে। কবি কি ফেরে নামবেন? কবি কি ফুড়ে উঠবেন? উত্তর হচ্ছে, কবি পাতাল ফেরে নামবেন, কবি আকাশ ফুড়ে উঠবেন। 6 হচ্ছে, কবি
এই ছিল তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্ন স্থানগুলো। এগুলো পড়লে তোমরা অনেকটা কমন পাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শারীরিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।